পৃথিবীর যে যে প্রান্তে বসে আমাকে শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ সচিবালয়ের অ্যাক্রিডিটেশন কার্ডধারী একজন সাংবাদিক। নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছি বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায়। এই মুহূর্তের শিরোনাম: বাংলাদেশ ভারত সীমান্তে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে অনুপ্রবেশ করে আম গাছ ও বরই গাছ কাটাকে কেন্দ্র করে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভারতীয় বিএসএফ টিয়ার সেল নিক্ষেপ করে। এছাড়া ভারতীয় সীমান্তবর্তী এলাকার মানুষ বাংলাদেশিদের লক্ষ্য করে একাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এতে 3 বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার বেলা 12টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়। পরে বিকাল 4টার দিকে চৌকা সীমান্তের শূন্যরেখা বরাবর বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে উভয় সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকরা অবস্থান করছে। এতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের পার্শ্ববর্তী কিরণগঞ্জ সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় গম কাটাকে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে ভারত ও বাংলাদেশিদের সীমান্তবাসীর মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়। শনিবার বেলা 12টার দিকে ঘটনার সূত্রপাত হয়ে সংঘর্ষ চলে বিকেল 4টা পর্যন্ত। কিরণগঞ্জ সীমান্ত থেকে সৃষ্ট এ উত্তেজনা কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চৌকা সীমান্তে ছড়িয়ে পড়ে। এর বিস্তৃতি ঘটে সীমান্তের 3 কিলোমিটার এলাকা জুড়ে। সংঘর্ষ চলাকালে ভারতীয় উত্তেজিত জনগণ বাংলাদেশি জনগণকে লক্ষ্য করে বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। এমনকি বিএসএফ প্রায় 15টি টিয়ার সেল নিক্ষেপ করে। অন্যদিকে বাংলাদেশ সীমান্তবাসীরা লাঠিসোঁটা, ইটপাটকেল এবং হাসুয়া নিয়ে সীমান্তে অবস্থান নিয়ে ভারতীয়দের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে বিকাল 4টার দিকে চৌকা সীমান্তের শূন্যরেখা বরাবর বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে সীমান্তের উভয় দিকেই সীমান্তবাসীর জটলা রয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় ভারতীয়রা বৈধ অনুপ্রবেশ করে অন্তত 30টি আম গাছ ও শতাধিক বরই গাছ কেটে ফেলেছে। বিজিবির 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সীমান্তে অবস্থান করছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ ব্যাপারে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। পরে বিকাল 4টার দিকে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চৌকা ও কিরণগঞ্জ ক্যাম্পের মাঝামাঝি সীমান্ত পিলার 177 বরাবর বাংলাদেশের ভেতরে কিছু আম গাছ ছিল। ওই আম গাছ কাটা নিয়ে ভারতীয় নাগরিক ও বাংলাদেশি নাগরিকের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। যখন শূন্যরেখা বরাবর দুই দেশের নাগরিকরা দাঁড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে বিজিবি জনবল বাড়ানো হয় এবং তারা ঘটনাস্থলে চলে আসেন। পরে বিকাল 4টা 10 মিনিটে বিজিবি ও বিএসএফ কমান্ডার এক পর্যায়ে পতাকা বৈঠক হয়। সেখানে এই ঘটনার জন্য বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। পাশাপাশি গাছ কাটার বিষয়ে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার বিজিবি কমান্ডার বলেন, এ ঘটনার সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠে আছেন। কেউ যাতে শূন্য রেখা অতিক্রম না করে এবং উত্তেজনা প্রশমিত করতে বিজিবি সদা প্রস্তুত আছে। বিজিবির পাশে দেশপ্রেমিক জনগণও আছে। বিজিবি কমান্ডার আরও বলেন, বিএসএফের উচ্ছৃঙ্খল লোকজন মব নিয়ন্ত্রণ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ব্যাপারে বিজিবি মহাপরিচালককে তারা বিস্তারিত বর্ণনা করেছেন।
আশা করছেন বিজিবি ও বিএসএফ সদর দপ্তরে উচ্চ পর্যায়ে এ ব্যাপারে কথা হবে।